হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা শিখব 6 কোষে দেখি 1.3 কোষে দেখি 1.3 এর যত চ্যাপ্টারে এমসিকিউ আছে আমরা অত্যন্ত সহজভাবে আজকে শিখব। তোমরা একটু গুরুত্ব সহকারে বুঝবে, আশা করি সমস্ত প্রশ্নই বুঝতে পারবে। দেখো, 10-এর দাগের যে এমসিকিউ আছে, 10-এর দাগের এর প্রথম কোশ্চেনটা কি বলছে, একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা 1, 2, 3টি। দেখো, দ্বিঘাত সমীকরণ যখন হয় তোমরা জানো যে এই ফর্মুলা লেখা হয় x-1 x+2। দ্বিঘাত সমীকরণ মানেই হচ্ছে দ্বিঘাত এই x-1 x+2 = 0। তাহলে এইরকম ইকুয়েশনে আমরা কিন্তু x এর মান শেষ পর্যায়ে এসে পৌঁছে বের করি। দেখো, x-1 = 0 হলে তাহলে x এর ভ্যালু আমরা কি লিখি, 1 লিখি। আর এইটা একবার 0 হলে x+2 = 0 হলে x এর ভ্যালু কত লিখি আমরা, -2 লিখি। দ্যাট মিনস x এর মান প্রত্যেকটা করে দুবার করে বেরোয় এক একটা দ্বিঘাত সমীকরণের ইকুয়েশনের ক্ষেত্রে। তাহলে আমরা বলতেই পারি যে একটি দ্বিঘাত সমীকরণে বীজের সংখ্যা সবসময় 2 হয়। x এর মান দুটো মানে বীজ সংখ্যাও দুটো, বীজ সংখ্যাটাই হচ্ছে x এর মান। অর্থাৎ দ্বিঘাত সমীকরণে x এর সর্বোচ্চ ঘাত যেরকম 2 থাকে, x এর বীজ সংখ্যাও 2 থাকে। তাহলে এর দাগের এক একটা হয়ে গেল, তাহলে অপশান 2 হচ্ছে উত্তর হবে, অপশান বি। দেখো, 2-এর দাগেরটা, তাহলে এর দাগেরটা এর একের কি উত্তর হলো, অপশান বি। অপশান বি হচ্ছে আনসার হলো দুটি, ঠিক আছে। তাহলে পরের দাগেরটা দেখো, বলছে ax² + bx + c, ax² + bx + c = 0 দেওয়া আছে এবং এটা একটা দ্বিঘাত সমীকরণ বলেছে। কি বলেছে? এটা একটা দ্বিঘাত সমীকরণ বলেছে, যে এটা দ্বিঘাত সমীকরণ, এটি একটি দ্বিঘাত সমীকরণ, এটা একটা দ্বিঘাত সমীকরণ বলেছে এবং কয়েকটি কন্ডিশন দিয়েছে। অপশান এ বলেছে, দেখো অপশান এতে বলেছে বি নট ইজ ইকুয়াল টু 0, বি নট ইজ ইকুয়াল টু 0 অর্থাৎ বি এর মান 0 হতে পারে না। অপশান বি এ বলেছে যে সি নট ইজ ইকুয়াল টু 0, অপশান সি এ বলেছে এ নট ইজ ইকুয়াল টু 0, আর অপশান ডি এ আছে কোনোটি নয়। অপশান ডি এ কি আছে, কোনোটি নয়। দেখো, এই প্রশ্নটা আমি কিভাবে করব। আমরা কি জানি যে দ্বিঘাত সমীকরণ মানে হচ্ছে এক্স এর সর্বোচ্চ পাওয়ার বা ঘাত 2 থাকবে। তাহলে বি এর মান 0 হতে পারে না, তাহলে কিন্তু আমরা বি এর মানটা আমরা 0 লিখে দেখি কি হয়। দেখো, তাহলে ax² + বি এর মানটা আমি 0 লিখছি, বি এর মানটা এই অপশান এ অনুযায়ী 0 × x + c = 0। কী দাঁড়াচ্ছে দেখো, ax² + 0 হয়ে গেল, এক্সকে 0 দিয়ে গুণ করলে 0 হয়ে গেল, + c = 0। তুমি এবার ভালো করে ফলো করো, এটা একটা দ্বিঘাত সমীকরণ বলেছে। এটা দ্বিঘাত সমীকরণ বোঝাচ্ছে কি, দেখো এক্স এর সর্বোচ্চ পাওয়ার কিন্তু 2ই আছে, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ বোঝাচ্ছে। তাহলে এই আনসারটা কিন্তু হবে না, বি এর মান আমাদের 0 হলেও অসুবিধা কিছু নেই। তাহলে পরেরটা দেখো, অপশান টেস্ট করো। অপশান সি এ কী বলেছে, এই অপশান বি এ বলেছে সি নট ইজ ইকুয়াল টু 0। তাহলে সি এর মানটা আমি 0 পুট করি, সি এর মানটা 0 পুট করলে দেখো ax² + bx, সি এর মান 0 যদি পুট করে দিই তাহলে = 0 হচ্ছে। তাহলে দেখো, এটাকেও কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ হিসেবে বোঝাচ্ছে, কারণ এই ইকুয়েশনে তো এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2 আছে। সুতরাং সি এর মান যদি 0 বসিয়ে দিই তাহলে আমার কোনো কিছু যায় আসে না, তাহলেও সেটা কিন্তু দ্বিঘাত সমীকরণই থাকে। সি এর মান মেবি 0 হলেও হতে পারে। আচ্ছা, এবার অপশান সি কী বলছে, দেখো এ নট ইজ ইকুয়াল টু 0, এর পরিবর্তে 0 বসা, তাহলে 0 × x² + bx + c = 0। দেখো, তাহলে এটা 0 হয়ে গেল, +bx + c = 0। দেখো, এক্স এর সর্বোচ্চ পাওয়ার কিন্তু এখানে 1 হয়ে গেছে, এক্স এর পাওয়ার 2 নেই। তাহলে এটা কিন্তু এক্স এর ভ্যালু যদি আমি এ এর ভ্যালু যদি 0 বসাই তাহলে কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ আর বোঝায় না, থাকে না। তাহলে এ নট ইজ ইকুয়াল টু 0 ইজ দ্য রাইট আনসার, এর মান কিন্তু 0 হতে পারে না। বোঝা গেল, অপশন সি ইজ দ্য রাইট আনসার। পরের দাগেরটা দেখো, তাহলে 2-এর দাগেরটা আমরা করে ফেললাম। 3-এর কী বলেছে, 3-এর কোশ্চেনটা কী বলেছে, দেখো 3-এর সর্বোচ্চ একটি দ্বিঘাত সমীকরণে চলের সর্বোচ্চ ঘাত। চল বলতে আমরা কি বুঝি বলতো, ax² + bx + c = 0। যদি এটি একটি দ্বিঘাত সমীকরণ হয়, এটিকে কি বলে জানো, এটিকে বলা হয় সহগ, আর এই এক্সটিকে বলা হয় চল। তাহলে দ্বিঘাত সমীকরণে যদি এক্স যদি চল হয়, তাহলে একটু আগে কি বললাম, দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ ঘাত, চলের সর্বোচ্চ ঘাত মানে এক্স এর সর্বোচ্চ ঘাত বা পাওয়ার 2 থাকে। তাহলে এখানে পরিষ্কার করে বলে দিয়েছে একটি দ্বিঘাত সমীকরণে চলের সর্বোচ্চ ঘাত অপশান বি এ দেওয়া আছে, অপশান বি এ দেওয়া আছে 2টি, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার।
জাস্ট মনে রাখবে দ্বিঘাত সমীকরণে চলের ঘাত সর্বোচ্চ ঘাত 2। কোশ্চেন নম্বর 4 কি বলছে দেখো, কোশ্চেন নম্বর 4 বলছে একটি ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনটা কি দেওয়া আছে, ইকুয়েশনটা দেওয়া আছে 4 × 5x স্কোয়ার, 4 × 5x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 ইকুয়াল 5 × 4x স্কোয়ার, 5 × 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3 মাইনাস 6x প্লাস 3 দিয়ে বলছে এই সমীকরণটি 4টি অপশান দেওয়া আছে। একটি অপশান দেওয়া আছে যে রৈখিক সমীকরণ, এটি একটি রৈখিক সমীকরণ, সমীকরণটা লিখছি না। এটি একটি দ্বিঘাত সমীকরণ, সমীকরণটা লিখছি না। এটি একটি ত্রিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ। 4 নম্বর হচ্ছে কোনোটিই নয় বলেছে, তাই তো? 4 নম্বর হচ্ছে কোনোটিই নয়। দেখো তাহলে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এটি আমরা দেখে কি বুঝবো যে এটি রৈখিক না দ্বিঘাত না ত্রিঘাত। তাহলে দ্বিঘাত সমীকরণ সম্পর্কে আমরা অলরেডি একটু আগে আইডিয়া হয়ে গেছে, যে সমীকরণে এক্সের সর্বোচ্চ পাওয়ার 2 থাকবে, ঘাত 2 থাকবে, তাকে বলা হবে দ্বিঘাত সমীকরণ। ত্রিঘাত মানে এক্সের সর্বোচ্চ পাওয়ার 3 থাকবে, তাকে বলা হবে ত্রিঘাত সমীকরণ। আর রৈখিক সমীকরণ হচ্ছে সর্বোচ্চ পাওয়ার এক্সের 1 থাকবে, এক্সের 1 মানে শুধু এক্স থাকবে, তাহলে সেটা কি বলা হবে এক্সের সর্বোচ্চ ঘাত, মানে রৈখিক সমীকরণ বলা হবে। তাহলে এই ইকুয়েশনটা লেখা যাক, কী হয় দেখো, 4কে 5x স্কোয়ার দিয়ে গুণ করলে কী হয়, 4 5 20x স্কোয়ার মাইনাস 4 7 28x প্লাস 4 2 8। ওই দিকটা দেখো 4 5 20x স্কোয়ার মাইনাস 5 6 30x মাইনাস প্লাস 3 5 15। দেখো বোথ সাইড 20x স্কোয়ার কেটে গেল, সমানের লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইডে যদি সেম সংখ্যা থেকে কেটে যাই আমরা জানি, তাহলে দেখো এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার যে 2 ছিল সেটা কিন্তু কেটে গেল, তাহলে দ্বিঘাত সমীকরণ তো এমনিতে হলোই না, বোঝা যাচ্ছে। দেখো তাহলে মাইনাস 28x এই এদিকে নিয়ে চলে আসো, প্লাস 30x হয়ে গেল, মানে ডান দিক থেকে বাঁ দিকে হলে সাইন চেঞ্জ হয়ে যায়, মাইনাস 30xটা প্লাস 30x হয়ে গেল। এখানে প্লাস 8 আছে, এই প্লাস 15টাকে এদিকে নিয়ে চলে এলে মাইনাস 15, এদিকে আর কিছুই থাকে না, 0। বা এই দুটো ক্যালকুলেশন করলে কি হয়, মাইনাস 28x প্লাস 30x, তোমরা জানো কী করে করতে হয়। একটা সাইন মাইনাস একটা সাইন প্লাস থাকলে যেটা বড় তার সাইনটা বসে যায়, যেটা বড় সংখ্যা তার সাইনটা বসে, এবং বড় থেকে ছোটো বিয়োগ হয়ে যায়। তাহলে 30 থেকে 28 বিয়োগ করলে 2x, তুমি প্লাস 2xটা এদিকে লিখতেও পারো, নাও লিখতে পারো। প্লাস 8 মাইনাস 15, সেম রুলস, এটা বড় সংখ্যা এর মাইনাস বসলো, এটা থেকে এটা বিয়োগ করে গেলে 7 থাকে, ইকুয়াল 0। দেখো 2x মাইনাস 7 ইকুয়াল 0। তাহলে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত, এখানে 2 নেই 3 নেই, এখানে কিছু নেই, মানে 1 পাওয়ার আছে। 1 মানে হচ্ছে একঘাত সমীকরণ বা রৈখিক সমীকরণ। সো অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। পরের দাগের এমসিকিউটা কি আছে, 4 পর্যন্ত করলাম আমরা। 4-এর পরে হচ্ছে 5-এর দাগেরটা এমসিকিউ কি আছে দেখো, 5-এর এমসিকিউটা বলছে এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল 6 দেওয়া আছে। এই ইকুয়েশনটি দিয়ে বলছে সমীকরণটির বীজ বা বীজদ্বয় এর একটি যদি বীজ থাকে তাহলে বীজ বের করতে হবে, এবং একের বেশি যদি বীজ থাকে তাহলে বীজদ্বয় বের করতে বলছে। তাহলে আমি এটা কেটে দিলে সিম্পল এক্স হয়ে যায়, তাহলে এক্স ইকুয়াল 6, তাহলে এক্সের একটি মাত্র বীজ হচ্ছে, সেটা হচ্ছে 6। অপশান কোন অপশান দেওয়া আছে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের দাগেরটা দেখো, পরের দাগের নেই, তার মানে তোমার 10-এর দাগের সমস্ত এমসিকিউগুলো আমরা কমপ্লিট করে ফেললাম। 10-এর দাগের সমস্ত এই 1.3-র এমসিকিউগুলো, 10-এর দাগের এমসিকিউগুলো কমপ্লিট হয়ে গেল। বি কি বলছে, বি এর এমসিকিউগুলো দেখো। ফার্স্ট বি এর 1 কি বলছে, এটা বলছে সত্য মিথ্যা আছে, সত্য মিথ্যা। একটা ইকুয়েশন দিয়েছে x - 3 হোল স্কোয়ার, ইকুয়াল x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। খুব সম্ভবত এটা আছে, হ্যাঁ, x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 দেওয়া আছে। এটি একটি দ্বিঘাত সমীকরণ, বলা হয়েছে। এটা সত্য না মিথ্যা আমি কী করে বুঝবো? আগের মতোই নিয়ম, a - b হোল স্কোয়ারের ফর্মুলায় পুট করে দেবো এটাকে। যদি এক্সের সর্বোচ্চ পাওয়ার 2 থাকে শেষ পর্যন্ত, তাহলে আমরা এই ইকুয়েশনটাকে বলতে পারবো যে এটা দ্বিঘাত সমীকরণ। তাহলে a - b হোল স্কোয়ারের ফর্মুলা এখানে লাগবে আমার। a - b হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এই ফর্মুলাটায় পুট করো, এইটা যেটা আছে। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল, এই দিকটা রাইট সাইডে যেটা আছে লিখে দিলাম। বা দেখো এক্স স্কোয়ার কেটে গেল, মাইনাস 3কে 2 দিয়ে গুণ করলে 6x প্লাস 3 স্কোয়ার মানে 9 ইকুয়াল মাইনাস 6x
+9, বোথ সাইড এটা 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 সবই তো কেটে যাচ্ছে, তো জিরো হয়ে যাচ্ছে, সুতরাং 0 = 0। তার মানে এটি কি ইকুয়েশন হলো? এটা দ্বিঘাত সমীকরণ কি হলো? এটা দ্বিঘাত সমীকরণ হলো না, তার মানে এটা অ্যান্সার হবে মিথ্যা। ঠিক আছে, পরের দাগেরটা দেখো, 2-এর দাগেরটা কি আছে? 2-এর এমসিকিউটা কি বলছে? 2-এর এমসিকিউটা বলছে যে যদি একটি না x² = 25, x² = 25, x² = 25, প্রশ্নে বলেছে কি জিজ্ঞাসা করেছে? একটি মাত্র বীজ 5, সত্য মিথ্যা জানতে চাইছে। কি বলেছে? একটি বীজই দেওয়া আছে, একটি মাত্র বীজ 5। দেখা যাক কটি বীজ আছে এখানে। x² = 25 হলে x ইকুয়াল কি হয়? 25 এর বর্গ। যখনই আমরা রুট করি তখন প্লাস মাইনাস দুটো সাইন হয়, তাহলে x ইকুয়াল +-5। তাহলে x এর দুটো ভ্যালু হলো x ইকুয়াল +5, x ইকুয়াল -5। তাহলে একটি মাত্র বীজ বলেছে 5, তাহলে এটা মিথ্যা অবশ্যই, তাহলে কারণ এখানে দুটো বীজ বোঝা যাচ্ছে, এটাও আনসার হচ্ছে মিথ্যা। সরি, পরের দাগেরটা দেখো, সি এর দাগের 2 নম্বর কোশ্চেনটা হয়ে গেল। সি এর দাগের দুই হয়ে না, সি এর দাগে না, বি এর দাগে 2 নম্বর দুটোই ছিল, বি এর দাগে দুটোই হয়ে গেছে, আমরা সি এ চলে যাব। এবার 10-এর দাগে সি কি বলছে দেখো, 10-এর দাগে সি এর যে এমসিকিউ শূন্যস্থানগুলো আছে, সি এর দাগের একটি প্রথমটা আছে কি বলছে? ax² + bx + c = 0। এই একটি ইকুয়েশন আছে, ইকুয়েশনটিতে বলছে a = 0, a = 0 আর b not = 0। b not = 0 হলে তাহলে সমীকরণটি ড্যাশ সমীকরণ, শূন্যস্থান পূরণ করতে বলেছে। এটি কী ধরনের সমীকরণ? আমরা বুঝে গেছি অলরেডি এর আগে, x এর পাওয়ার যদি 1 থাকে আমরা এটাকে বলবো রৈখিক সমীকরণ। রৈখিক সমীকরণ। x এর পাওয়ার যদি 2 থাকে আমরা তখন কি বলবো? এটাকে দ্বিঘাত সমীকরণ বলবো, দ্বিঘাত সমীকরণ বলবো। x এর পাওয়ার 3 থাকলে এটাকে বলবো ত্রিঘাত সমীকরণ বলবো। দেখা যাক এটা কি হয়। দেখো a এর ভ্যালু 0, তাহলে a এর ভ্যালু 0 লিখে দাও, তাহলে এখানে 0 × x² আছে, বা প্লাস b এর ভ্যালু কত? b এর ভ্যালু তো 0 হবে না বলেছি, তাহলে b এর ভ্যালু b রেখে দাও, bx + c = 0। তাহলে কি হলো? 0কে x² সাথে গুণ করলে 0 হয়, 0কে যে কোনো ডিজিটের সাথে যে কোনো সংখ্যার সাথে গুণ করলে 0ই হয়, তাহলে bx + c = 0। দেখো 0-র সাথে bx যোগ করে দিলে bx + c = 0, তাহলে এখানে x এর সর্বোচ্চ পাওয়ার 1 আসছে, কিছু নেই মানে, তার মানে দ্যাট মিনস দিস ইজ দ্য রাইট অ্যান্সার। x এর পাওয়ার সর্বোচ্চ পাওয়ার 1 থাকলে তাকে আমরা বলবো রৈখিক সমীকরণ বা একঘাত সমীকরণ। তাহলে কোশ্চেন নম্বর সি এর 2-এর দাগের কী আনসার হবে? এই 1-এর দাগেরটা কী আনসার হবে? 1-এর আনসার হবে হচ্ছে তোমার রৈখিক সমীকরণ। সি এর দাগের 2টা কী বলছে দেখো, সি এর দাগের 2-এর প্রশ্ন যেটা বলছে, 2-এর এমসিকিউ যেটা বলছে সেটা হচ্ছে যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটো বীজই এক হয়, দুটো বীজ, একটি দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, 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 তার দুটো বীজই বলেছে কত? দুটো বীজই বলেছে 1, দুটো বীজ ইকুয়াল 1, দুটো বীজ ইকুয়াল 1। দুটো বীজ কি বলেছে? দুটো বীজই বলেছে 1। তাহলে সমীকরণটি কত হবে? দেখো দুটো বীজ, এক্স এর ভ্যালু যখন আমরা বের করি তখন এক্স এর মান কখন 1 হয়? যখন x - 1 = 0 হয়, x - 1 = 0 হয়। তাহলে x - 1 = 0 হলে তবেই না x এর ভ্যালুটা 1 হবে। তার মানে x এর দুটো বীজই 0 বলেছে, তাহলে x এর দুটো বীজ যদি 0 থাকে তাহলে আমরা কীভাবে লিখবো? এইভাবে লিখবো, x - 1 × x - 1 = 0। এইটার ক্ষেত্রে একবার x - 1 = 0 হলে x - 1 = 0 হলে x = 1 হবে, আবার এটার ক্ষেত্রেও তাই হবে, এটার ক্ষেত্রেও তাই হবে, x - 1 = 0 হলে x = 1। আশা করি বুঝতে পেরেছো। তাহলে ফরম্যাটটা এটা হবে, তাহলে এটা ক্যালকুলেশন করে দাও, যেটা ইকুয়েশন হবে সেটাই সমীকরণ হবে। x - 1 x - 1। দেখো যে কোনো জিনিসকে ডাবল লিখলে আমি কি লিখতে পারি? a × a সমান কত হয়? a²। তাহলে মানে সেরকম সেম অ্যাজ আমি যদি a - b × a - b লিখি তাহলে কী লিখবো? a - b² লিখবো, সেম অ্যাজ এটা দিয়ে আছে। আর a - b² ফর্মুলা জানো তোমরা, a² - 2ab + b²। a - b² ফর্মুলা তোমরা জানো। চলো এটা আরেকবার লিখি। দেখো এখানে কি বলতে চাইছি আমি, অ্যাকচুয়ালি a × a সমান a² হয়, তাহলে a - b কে a - b দুবার গুণ আকারে লিখলে তো আমি a - b² লিখবো। তাহলে a - b² ফর্মুলা কি? a² - 2ab
প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা এখানে লিখবো। তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান কী লিখতে পারি আমি, এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার ইকুয়াল 0। এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ারকে ফর্মুলা ভেঙে দাও, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল 0। তাহলে এটা কী হয়, এক্স স্কোয়ার মাইনাস 2x, 2 একে 2 আর এক্স বসে গেল, 1 স্কোয়ার 1 ইকুয়াল 0। এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে সমীকরণটি কত হলো, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল 0 ইজ দ্য আনসার অফ এমসিকিউ সি এর দাগের 2, তাই তো সমীকরণটি হলো। নেক্সট বলছে দেখো সি এর দাগের 3 কী বলছে দেখো, সি এর দাগের 3-এর যে এমসিকিউটা আছে, সি এর দাগের 3-এর এমসিকিউটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট এমসিকিউ। সি এর দাগের 3-এর এমসিকিউটা বলছে যদি এক্স স্কোয়ার ইকুয়াল 6x, যদি এক্স স্কোয়ার ইকুয়াল 6 হয়, সমীকরণে দুটি বীজ দেওয়া আছে, সমীকরণে কী বলেছে, বীজদ্বয় বার করতে বলেছে, বীজদ্বয় ড্যাশ ড্যাশ। দেখো এখানে থেকে তুমি কী করবে, এক্স স্কোয়ার মাইনাস 6xটাকে বাঁ দিকে নিয়ে চলে এসে মাইনাস 6x ইকুয়াল 0। তাহলে এটা কী হবে, 6x এক্স স্কোয়ার, তুমি এখান থেকে দুটো থেকেই এক্স কমন নিয়ে নাও, তাহলে এখানে এক্স পড়ে থাকে মাইনাস এখানে 6 পড়ে থাকে ইকুয়াল 0। দেখো এক্স ইকুয়াল 0 হলো, তাহলে এক্স ইকুয়াল 0 একটা, তার মানে এখানে একটা 0 আনসার হয়ে গেল। আর এই পার্টটা এক্স মাইনাস 6 ইকুয়াল 0 হলে এক্স ইকুয়াল 6, এই দুটো হচ্ছে অ্যান্সার। তাহলে আমার সি কমপ্লিট হয়ে গেল। সি এর দাগের যে এমসিকিউগুলো ছিল, সি এর দাগের এমসিকিউগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল। 11 দাগে চলে এসো, তুমি 11 দাগের কী এমসিকিউ আছে, 11 দাগের এমসিকিউ 11 দাগের 1 বলছে দেখো, নাম্বার 1-এ কী বলছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 ইকুয়াল 0। এখানে কি বলে দিয়েছে যে একটি বীজ 1, একটি বীজ বলা আছে যে একটি বীজ 1 এ ইকুয়াল কত, এ এর মান বের করতে বলেছে। তাহলে এক্সের পরিবর্তে 1 বসিয়ে দিই আমি, এক্সের পরিবর্তে 1 বসিয়ে দিলে, বা এ ইন্টু এক্সের পরিবর্তে 1 বসালাম প্লাস 3। কেন এক্সের পরিবর্তে 1 বসালাম, বলেই দিয়েছে যে একটি বীজ এখানে বলে দিয়েছে 1, তাহলে এক্সের পরিবর্তে আমি 1 বসিয়ে দিয়েছি, বা 1 প্লাস এ প্লাস 3 ইকুয়াল 0, বা 1 আর 3 কত হয় 4 প্লাস এ ইকুয়াল 0। তাহলে এটাকে রেখে দাও এদিকে, ওদিকে 4টাকে পাঠিয়ে দিলাম -4, তাহলে এ এর ভ্যালু কত হয়ে গেল, -4 ইজ দ্য অ্যান্সার। দেখো 11 থেকে 2-এর এমসিকিউটা কী বলছে দেখো, এখানে বলেছে এক্স স্কোয়ার, এখানে বলেছে তোমার এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, এটা বলে দিয়েছে। আর কি বলেছে, একটি বীজ বলে দেওয়া আছে, এই সমীকরণটার একটি বীজ বলা আছে, একটি বীজ কত বলা আছে, একটি বীজ বলা আছে 2, আর প্রশ্নে বলা আছে অপর বীজ কত, অপর বীজটি কত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর এক্সাম। তাহলে এখানে আমি লিখতে পারি কি, এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 দেওয়া আছে। তাহলে এই অঙ্কটি করার আগে আমাদের জানতে হবে দেখো যে বীজদ্বয়ের যোগফল এবং বীজদ্বয়ের গুণফলের একটা দ্বিঘাত সমীকরণের সূত্র আছে, সেই সূত্রটি কিন্তু আমাদের মনে রাখতে হবে। বীজ বলছে যদি বীজদ্বয় একটি আলফা এবং একটি বিটা হয়, তাহলে বীজদ্বয়ের যোগফলের সূত্র কি জানো, আলফা প্লাস বিটা। এই বীজ দুটোর যোগফল হচ্ছে -b/a, অর্থাৎ -b বলতে এই পোর্শনটাকে বলা হয় -b, অর্থাৎ এটা a, এটা b, এটা c। সমীকরণটা কি, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0। তাহলে এখানে b এর x এর যে সহগটা আছে এইটা হচ্ছে b, অর্থাৎ এই টোটালটা হচ্ছে b, আর b/a বলতে কোনটা, a বলতে এর এই সহগটা হচ্ছে এর সঙ্গে যেটা আছে এর সেটি সহগ। আরেকটি সূত্র আছে এখানে আলফা বিটা ইকুয়াল হচ্ছে c/a। তোমার এই অঙ্কের ক্ষেত্রে এই সূত্রটা কাজে লাগবে। দেখো আলফা বিটা লিখছি, তাহলে এখানে আমি ধরি বীজ দুটি, ধরি একটি বীজ আলফা, অপর বীজ সমান বিটা। এই আলফার একটি বীজ দেওয়া আছে 2,
এই যে একটি বীজ দেওয়া আছে 2, ঠিক আছে। তাহলে আমি এই ইকুয়েশনটা লিখছি, দেখো আলফা প্লাস বিটা ইকুয়াল সি বাই এ। তাহলে আলফার মান আমি 2 পেয়ে গেছি, আমার বিটাটা বার করতে হবে। আর সি বাই এ বলতে, সি বলতে এখানে 6 আর এ বলতে ধরো এই 1 সহগ। তাহলে আমার এখানে বিটাটা বার করব, 6/1 ছিল, এইটাকে আমার এদিকে চলে আসবে, 2 দিয়ে কেটে দাও 3, অতএব বিটা ইকুয়াল 3। অপর বীজটি কত বেরোলো? 3 বেরোলো। আশা করি বুঝতে পেরেছো কীভাবে অঙ্কটি সমাধান হলো। পরের এমসিকিউটা কি আছে দেখো, পরের এমসিকিউটা কি আছে? পরের এমসিকিউটা বলছে, কত দাগের করলাম আমরা এটা? 2 করেছি, 3 হবে। 11 দাগের 3-এর এমসিকিউটা কি বলছে? 2x স্কোয়ার প্লাস kx প্লাস 4, 2x স্কোয়ার প্লাস kx প্লাস 4, 2x স্কোয়ার প্লাস kx প্লাস 4 ইকুয়াল 0। আবার কি বলছে যে একটি বীজ 2 হলে অপর বীজটির মান লিখি। একটি বীজ 2, তাহলে একটি বীজ বলা আছে 2, একটি বীজ হচ্ছে 2, আর অপর বীজ কত? অপর বীজ ইকুয়াল জিজ্ঞাসা চিহ্ন। দেখো একেবারে সেম আনসার, সেম। তাহলে তুমি এখানে বীজদ্বয়ের গুণফল, একটি বীজ ধরি, একটি বীজ আলফা ইকুয়াল 2 দেওয়া আছে, আর অপর বীজ বিটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আলফা প্লাস বিটার ফর্মুলা কি? আলফা ইন্টু বিটা ইকুয়াল সি বাই এ মিনস 4/2, 2 দিয়ে কেটে দাও 2, তাহলে আলফা বিটা ইকুয়াল 2। আলফার মান আমি তো জানি, একটি এই যে আলফা মান 2 ইন্টু বিটা ইকুয়াল 2, তাহলে বিটার মান আমি যদি বের করতে পারি 2/2 ইকুয়াল, কাটাকাটি করলে 1, তাহলে অপর বীজটা কত হলো? 1 হচ্ছে অ্যান্সার। পরের দাগের এমসিকিউটা কি আছে? আমরা করলাম 3-এর দাগের এমসিকিউটা। 4 দেখি কি আছে। 4 বলছে তোমার, একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর দিয়েছে, অন্তর মানে বিয়োগফল 9 করে দিয়ে আছে। দেখো ধরি ভগ্নাংশটি আমি ধরে নিচ্ছি 1/x, আর এর উল্টো, অনন্তক মানে উল্টো, x এর 1 কত দেওয়া আছে? এটা দেওয়া আছে 9/20, অর্থাৎ একটি ভগ্নাংশ ধরলাম 1/x, এর উল্টোটা মানে x/1 এর বিয়োগফলের রেজাল্ট হচ্ছে 9/20। তাহলে পরের দাগের 5-এর কোশ্চেনটা আমার আগের ভিডিওতে করে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। থ্যাংক ইউ ভেরি মাচ। চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।